সেগুন কাঠ পুড়িয়ে এক বিশেষ প্রক্রিয়ায় গ্রিল তৈরি করে দৈনিক 18 লক্ষ টাকা ইনকাম করে কোরিয়ান রেস্টুরেন্ট। সত্যি কথা বলতে আপনি ফুড বিজনেসে একটু টেকনিক খাটালে আপনার ইনকাম দ্বিগুণ বেড়ে যাবে। জলজন্ত প্রমাণ হচ্ছে এই কোরিয়ান সিওয়ার্ল্ডে অবস্থিত এই রেস্টুরেন্টটি। এই ভিডিওর অন্যদিকে দেখতে পারবেন যে গ্রিল পোড়ানোর জন্য যে কাঠগুলি তৈরি করে সে কাঠগুলো হচ্ছে সেগুন গাছের কাঠ। সেগুলোকে একটি হাইড্রোলিক মেশিনের মাধ্যমে সুন্দরভাবে ফেরে সেগুলোকে আগুনে পোড়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। একদিকে এগুলো এই কাঠের গুলি পোড়ানোর জন্য আলাদা একটি মানুষ রেডি করতেছে, এবং এগুলো আমাদের দেশের মতো গ্রিলের মতো গ্যাসে বা ইয়েতে পোড়ানো হয় না। এগুলো বিশেষ করে এই সেগুন গাছের কাঠ দিয়ে লাকড়িগুলি বানানো হয়। এদিকে দেখতে পাচ্ছেন একটি মুরগির ভিতরে পেটের ভিতরে রাইস, বিভিন্ন মশলা, তারপর গার্লিক, তারপরে জিঞ্জার, বিভিন্ন মশলা দিয়ে মুরগির গ্রিলের পেটের ভিতরে সবগুলো ঢুকানো হচ্ছে। ঢুকিয়ে সুন্দরভাবে দুটি পা ধারায় মুখটির কে লক করে দিচ্ছে খুবই অভিনব পদ্ধতিতে। এবার দেখছেন আমার দেশীয় পদ্ধতিতে একটি রডের স্টিকের ভিতরে সুন্দরভাবে মুরগির গ্রিলগুলিকে একটার পর একটা ঢুকিয়ে ওই যে সেগুন গাছের কাঠ পোড়ানো আগুনের উপরে স্টেপ বাই স্টেপ রেখে দিচ্ছে, এবং এই আগুনে পুড়িয়ে এই চিকেন গ্রিলটা খেলে এটা একটা সুস্বাদু অন্যরকম একটি মজাদার ফ্লেভার আসবে। এই জন্য তারা গ্যাস ব্যবহার করে না গ্রিল পোড়ানোর জন্য। এরা সেগুন গাছের কাঠ পুড়িয়ে এই গ্রিল অভিনব পদ্ধতিতে তৈরি করে তারা দৈনিক 18 লক্ষ টাকা থেকেও বেশি ইনকাম করে থাকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিছু মাটির পাতিলাকে চুলার উপরে গরম করে সেগুলোকে আবার ভালো করে পানিতে চুবিয়ে আবারও গরম করা হচ্ছে। এটা বোঝা গেল যে পরে যে গ্রিলগুলোকে আগুনে পোড়ানো হয়ে গেছে সেগুলোকে নামিয়ে স্টিক থেকে বের করে সেই গ্রিলের ভিতরে যে রাইস দেওয়া আছে সেগুলোকে সুন্দরভাবে গ্রিলটাকে ভালো মাঝখানে ফেলে নিল। তারপর একটি কোয়েল পেপারের উপরে একটু বাটার দিয়ে গ্রিলটাকে উপরে দিয়ে 2 হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে ওই মাটির পাত্রের উপরে রেখে দিল। আপনারা জানেন যে মাটির পাত্র গরম হতে অনেক সময় লাগে, এবং এটা যখন গরম হয় এটা ঠান্ডা হতে অনেক সময় লাগে। এই মাটির পাত্রে গরম গরম গ্রিল খেতে এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। ওয়েল পেপার মোড়ানো মাটির পাতিলের উপরে যে গ্রিলটা রাখা হয়েছে এটা কাস্টমারের কাছে নিতে আরো 5-10 মিনিট সময় লাগবে। এই পর্যন্ত এটা আরো ভালোভাবে গ্রিলটা হতে থাকবে, এবং এটা যখন কাস্টমারের কাছে পৌঁছাবে তখন এটা গরম গরম পরিবেশন করবে। চামিচ দিয়ে এটা খেতে অন্যরকম একটা স্বাদ অনুভব হবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।